একটি নতুন আপডেট এসেছে ইউটিউবের তরফ থেকে। ইউটিউব আমাদেরকে বলে দিল যে শর্টস ভিডিও কিভাবে ভাইরাল হবে। বন্ধুরা, এখানে অন্যান্য ক্রিয়েটারের কথা আর ইউটিউবের কথার মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু ইউটিউবের নিজস্ব প্রোগ্রাম এই শর্টস। আর বন্ধুরা, এই টিপসটি কিন্তু অন্য কোনো ক্রিয়েটার দেয়নি বা অন্য কোনো ইউটিউবার বলেনি। এখানে কিন্তু ইউটিউব নিজে বলে দিচ্ছে। আর এখানে কিন্তু ইউটিউবের যে সাজেশন বা ইউটিউবের যে টিপস বাকি সমস্ত ক্রিয়েটারদের থেকে 100 গুণ বেটার হবে। ইউটিউব যে সাজেশন গুলো দেয়, ইউটিউব যে টিপস গুলো দেয়, সেগুলো কিন্তু 100% কারেক্ট হয়। আর সেগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে মেনে চলতে পারি, ঠিকঠাক ভাবে নিজের শর্টসে অ্যাপ্লাই করি, আমাদের কিন্তু শর্টস ভাইরাল যাবেই। এটা বন্ধুরা, আপনারা কিন্তু ইউটিউবের অফিসিয়াল যে পেজ ইউটিউব ক্রিয়েটার ইন্ডিয়া, তার ইনস্টাগ্রাম পেজ থেকে ভাইরাল করার যে টিপস গুলি, সেগুলি কিন্তু আপনারা গেলেও দেখতে পাবেন, আপনারাও চেক করতে পারবেন। তো প্রথমেই যেটা বলেছে বন্ধুরা, সেটা হলো শর্টস দর্শককে ক্যাসে সুঝায়। মানে বন্ধুরা, এখানে যে লেখাগুলি আছে সেগুলো কিন্তু পুরোপুরি হিন্দিতে। মানে ইউটিউব শর্টস দর্শককে ক্যাসে সুঝায়, মানে ইউটিউব দর্শককে কিভাবে শর্টস প্রমোট করছে বা কিভাবে শর্টস দর্শককে দেখাচ্ছে, সেটা নিয়েই বলেছে। এবার যে 2 নম্বর পয়েন্ট, সেটা চলে আসে। নম্বর পয়েন্টটি হলো ইউটিউব দর্শককে গতিবিধি সে কই সংকেত মিলতে। ইউটিউবে যখন কোনো দর্শক আছে, তারা কি ধরনের ভিডিও দেখে, সেই ধরনের ভিডিও থেকেই কিন্তু ইউটিউব অ্যানালাইটিক্স করতে পারে যে সে সেই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। ধরুন, আপনারা আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও হচ্ছে টেক ভিডিও, তো আপনি যদি এরকম 10-12টা টেক ভিডিও দেখেন, সেটা শর্টস হোক বা লংস হোক, তো ইউটিউব মোটামুটি বুঝতে পারে যে আপনি টেক ভিডিও দেখতে ভালোবাসেন। এরপর যখনই আপনি ইউটিউব খুলবেন, আপনার ব্রাউজ ফিচারে, আপনার শর্টস ফিচারে আপনি যে ধরনের ভিডিও দেখবেন, সেটি কিন্তু টেক ভিডিও হবে। আবার কেউ যদি গেমিং ভিডিও দেখতে ভালোবাসে, তার কাছে কিন্তু ইউটিউব কিন্তু অন্য ভিডিও পাঠাবে, কিন্তু বেশিরভাগ কিন্তু গেমিং টাইপের ভিডিও হবে। এবার মোটামুটি বন্ধুরা এরকমই, যারা যে ধরনের ভিডিও দেখতে ভালোবাসে, বন্ধুরা আপনি যদি কুকিং ভিডিও দেখতে ভালোবাসেন, আপনার কাছে বেশিরভাগ কিন্তু কুকিং টাইপের ভিডিও যাবে। যদি আপনি ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে ইউটিউব আপনার কাছে বেশিরভাগই কিন্তু শর্টস হোক লংস হোক, সেটা কিন্তু ব্লগ ভিডিওই পাঠাবে। যে 3টি টিপস ইউটিউব দিয়েছে আপনার শর্টসকে ভাইরাল করার জন্য, এবার প্রথম পয়েন্টটি যেটা, সেটা চলে আসে। प्रथम पॉइंट ये लो, ऐसे शॉर्ट्स और ऐसे नए चैनल जिन्हें दर्शकों ने पहले पसंद किया है, सब्सक्राइबर और ऐसे जो लोग जो आपके वीडियो देखते हैं। মানে বন্ধুরা, এখানে ইউটিউব বোঝাতে চেয়েছে যে আপনি যে ধরনের শর্টস বানান, সেটা কিন্তু আপনার সাবস্ক্রাইবের কাছে তো যাবেই, যারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, যারা আপনার শুধুমাত্র ভিডিও দেখে। এরকম অনেক লোক আছে যারা শুধুমাত্র আপনার শর্টস ভিডিও দেখে বা লংস ভিডিও দেখে, তারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করেনি। যারা প্রতিদিনই আপনার ভিডিও দেখে, তাদের কাছেও কিন্তু ইউটিউব আপনার সেই শর্টস বা লংস ব্রাউজ ফিচারে পাঠাবে। যারা আপনাকে সাবস্ক্রাইব করেছে, তাদের কাছে আপনার ভিডিওর নোটিফিকেশন যাবে। যারা এখনো পর্যন্ত আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছেও ইউটিউব কিন্তু আপনার সেই শর্টসটি পাঠাবে। কারণ কারণ তারা কোনো না কোনো সময়, হয়তো হতে পারে তারা রেগুলারই আপনার সেই শর্টস বা লংস যে কোনো টাইপের ভিডিও আপনার দেখে। এখানে বন্ধুরা ব্যাপার হচ্ছে, এমনও কিছু লোক আছে যারা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তাদের কিন্তু ব্রাউজ ফিচারেও আপনার সেই শর্টসটি যাবে। ऐसे বিষয় जो दर्शक देखते हैं, মানে আপনি ইউটিউবে আসেন, ইউটিউবে এসে যে ধরনের ভিডিও দেখেন, ধরুন আপনি ব্লগ ভিডিও দেখেন, সেটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কাছে সেট হয়ে আছে আপনি কি ধরনের ভিডিও দেখেন। আপনি যদি ব্লগ ভিডিও দেখেন, আপনার কাছে কিন্তু বেশিরভাগই নোটিফিকেশন যাবে বা বেশিরভাগই ভিডিও যাবে, সেটা কিন্তু ব্লগ ক্যাটাগরি। আর অন্যান্য ভিডিও যাবে, কিন্তু সব থেকে বেশি আপনার কাছে যাবে ব্লগ ভিডিও। এখনই আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখনই যদি আপনার 10-15টা ব্লগ ভিডিও দেখতে শুরু করেন, আপনার কাছে কিন্তু নেক্সট যখনই আপনি ইউটিউব খুলে দেখবেন, তখন কিন্তু আপনার কাছে আপনার কাছে বেশিরভাগই কিন্তু ব্লগ ভিডিও নোটিফিকেশন যাবে বা ব্লগ ভিডিও পাঠাবে। কারণ আপনি ইউটিউবে আসলে সব থেকে বেশি ব্লগ ভিডিও দেখেন। তো ইউটিউব বুঝে যায় যে আপনি ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন, আপনার কাছে যত ধরনের ভিডিও পাঠাবে, সেখানে 99% কিন্তু ব্লগ ভিডিও হবে। ইউটিউব এভাবেই বুঝতে পারে যে আপনি কোন ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন, কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন না, সেটা ইউটিউব অ্যালগোরিদম কিন্তু বুঝতে পারে। আর সেই ধরনের শর্ট, সেই ধরনের লংসই আপনাকে দেখানো হয়। 3 নম্বর পয়েন্টটি হলো ট্রেন্ডিং অডিও অ্যান্ড ট্রেন্ডিং থিম। ট্রেন্ডিং শর্টস जो जिन्हें सब देखते हैं। তো এখানে আপনাদেরকে অনেকবারই বলেছি, ট্রেন্ডিং জিনিস যেটা চলছে, ধরুন বর্তমানে আমাদের পশ্চিমবাংলায় যে আরজিকর কাণ্ডটি হচ্ছে, সেই জিনিসটি নিয়ে যদি আপনি শর্টস বানাতেন বা লংস বানাতেন, আপনার শর্টস এতদিনে ভাইরাল হয়ে যেত, কারণ সেটা ট্রেন্ডিং, সেটা বর্তমানে চলছে। আপনি যদি একজন ক্রিয়েটর হন বা না হন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি যদি কোনো ট্রেন্ডিং টপিক কোনো সময় দেখে থাকেন, হয়তো 1 মাস পর অন্য কিছু একটা ট্রেন্ডিং টপিক এলো, আপনার কাছে ইউটিউব
সেই ট্রেন্ডিং টপিক গুলো কিন্তু রেকমেন্ড করবে, কারণ আপনি একটা সময় ট্রেন্ডিং টপিক দেখেছিলেন। ইউটিউব অ্যালগোরিদম কাছে সমস্ত কিছু আপডেট আপনার থাকে। তো মোটামুটি বোঝাতে পারলাম বন্ধুরা আপনাদেরকে, ইউটিউব ক্রিয়েটার ইন্ডিয়া যা যা বলেছে সেগুলো হিন্দিতে বলা ছিল, সেগুলো আপনাদেরকে টোটালি বাংলাতে ট্রান্সলেট করে দিলাম। আর এখানে বন্ধুরা দুটো জিনিস আপনাদেরকে বলবো। অনেকেই আপনারা হয়তো মনে করেন যে শর্টসে শুধুমাত্র অডিয়েন্স রিটেনশন ভালো হলেই শর্টস ভাইরাল হবে, সেটা কিন্তু নয়। অডিয়েন্স রিটেনশন অবশ্যই ভালো হতে হবে, এটাও ভাইরাল হওয়ার পিছনে বড় কারণ। ইউটিউব এটাও এখন দেখছে যে আপনার সেই শর্টস ভিডিওতে কতটা রিয়াকশন এসেছে। রিয়াকশন মানে সেটা লাইক, ডিসলাইক, কমেন্ট, শেয়ার, এগুলো ইউটিউব চেক করে। আমি আমার একটি শর্টস কে আপনাদের সামনে দেখালাম যেটা 1.4 লাখ ভিউজ এসছে, আর একটি শর্টস এসছে কিন্তু 1 লাখ। এই দুটোর মধ্যে পার্থক্য 1.4 লাখ শর্টস, সেটা এতটা ভিউজ যাওয়ার কারণ এখানে কিন্তু লাইক, শেয়ার, কমেন্টের পরিমাণ খুব বেশি। আর এই যে 1 লাখ যেটা ভিউজ গেছে, সেটা এতটা কম হওয়ার কারণ এখানে লাইক, শেয়ার, কমেন্ট কম পড়েছে। এই জায়গাটি আপনারা মাথায় রাখবেন। আপনারা যখনই শর্টস পাবেন সেখানে কিন্তু আপনারা কল টু অ্যাকশন অবশ্যই দেবেন। আপনারা সব সময় চেষ্টা করবেন মানুষ সেটা লাইক করুক, ডিসলাইক করুক, কমেন্ট করুক, শেয়ার করুক, যে কোনো কিছু অ্যাক্টিভিটি যেন সে করে যায়। সেখানে যদি আপনি সবসময় কল টু অ্যাকশন দিতে থাকেন, আর 100 জন মানুষের কাছেও যদি শর্টস যায়, সেখানে যদি 10-20 জন মানুষও যদি রিয়াকশন দেয়, আপনার সেই শর্টসটি কিন্তু ভাইরাল হওয়ার দিকে এগিয়ে যাবে। মানুষ আপনার ভিডিওটা যদি খারাপ হয় সেখানে ডিসলাইক দেবে, যদি ভালো হয় লাইক করবে। এইভাবেই কিন্তু একটি ভিডিও ভাইরাল হয়। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর প্রতিদিন এই ধরনের ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাই, টেক।